কাজে উঠে আসে। অন্যদিকে ড্যানিয়েল ইঞ্জিন রুমে গিয়ে স্টিম প্রেশার মেশিনকে নিজের মেকানিক্যাল ডিভাইস দিয়ে হ্যাক করতে থাকে। যদি সময় থাকতে সব ঠিক না করতে পারে তাহলে আবার সবকিছু রিস্টার্ট হয়ে যাবে। এখানে বোঝা যায় ড্যানিয়েল তার ডিভাইস দিয়ে যে কাউকে অজ্ঞান করতে পারে। এদিকে মোরা সেই বিল্ডিংটিতে পৌঁছায় যা তার স্বপ্নে দেখা মেন্টাল হসপিটাল। সে রুম নাম্বার 101-এ ঢোকে আর দেখে তার পিতা হেনরিকে। তখন হেনরি আবারও মোরাকে ধরে ব্ল্যাক ইঞ্জেকশন দেয়, ঠিক যেভাবে আগেও হয়েছিল। অর্থাৎ ঘটনাগুলো যেন বারবার একইভাবে ঘটছে। এগুলো আগেই নির্ধারিত ছিল। জ্ঞান ফেরার পর মোরা দেখে সে আবার নিজের রুমে। সেখান থেকে বের হয়ে আসে। তখন ক্যাপ্টেন তাকে জিজ্ঞেস করে সেই ছেলেটা কোথায় গেল। মোরা বলে ছেলেটার হাতে একটা পিরামিড আছে যেটা দিয়ে সে সময় থামিয়ে দিতে পারে। এরপর মোরা ক্যাপ্টেনকে আরও জানায় তার বাবা হেনরি হয়তো সবকিছুই নিয়ন্ত্রণ করছে। ছেলেটি কাগজে লিখে জানায় সে কিছু বলতে পারবে না, কারণ তারা সব সময় আমাদের দেখছে আর শুনছে। শুধু বলল, তোমাকে আমাকে অনুসরণ করতে হবে। মোরা সব প্রশ্নের উত্তর জানতে চায়, তাই ছেলেটির পেছন পেছন হাঁটতে শুরু করে। ছেলেটির হাতে তখনও সেই সবুজ রঙের বিটেল ছিল যেটা শেষবার ড্যানিয়েলের কাছে ছিল আর যেটা সে লোয়ার ক্লাসে ছেড়ে দিয়েছিল, যার কারণে একজনের মৃত্যু হয়েছিল। এবার ছেলেটি যখন সেই বিটেলটাকে মাটিতে রাখে তখন হঠাৎ একটা পোর্টাল খুলে যায়। মোরা সেই পোর্টাল দিয়ে চলে যায় তার স্মৃতিতে থাকা এক জায়গায়, একটা ভিন্ন ডাইমেনশনে। তবে আশেপাশে সেই ছেলেটাকে দেখতে পায় না। এদিকে জাহাজের ভেতর যেখানে সময় থেমে গিয়েছিল সেটা আবার স্বাভাবিক হয়ে যায়। হঠাৎ জাহাজের মধ্যে এক অদ্ভুত সাইরেনের মতো শব্দ ছড়িয়ে পড়তে থাকে। ক্যাপ্টেন খেয়াল করে মোরার ছেলেটা আর ওখানে নেই। সে ড্যানিয়েলকে দেখে বলে, তোমাকে তো আমি কখনো এই জাহাজে দেখিনি, নিশ্চয়ই তুমি মোরা আর সেই ছেলেটির সাথে মিলে কাজ করছো। ক্যাপ্টেন ড্যানিয়েলকে ধরে ফেলে, কিন্তু তখনই টম বলে, এখন একে অপরের সঙ্গে লড়াই করার সময় নয়, আগে জানতে হবে আমরা কিভাবে এখান থেকে বের হব। এর মধ্যে সেই অদ্ভুত শব্দ পুরো জাহাজে ছড়িয়ে পড়ে। সব যাত্রী হিপনোটাইজ হয়ে একসাথে ডেকে ওঠে, তারপর একে একে সাগরে ঝাঁপ দিতে থাকে, নিজেরাই নিজেদের শেষ করতে থাকে। এমনকি ক্রেস্টারও নিজেকে শেষ করে দেয়। সব দেখে ড্যানিয়েল হতবাক হয়ে যায়। সে দৌড়ে নিচে নেমে আসে আর তার কাছে থাকা সেই সবুজ বিটাল দিয়ে আরেকটা পোর্টাল খুলে ফেলে, যেটা দিয়ে সে মোরা যেখানে পৌঁছেছিল সেই জায়গায় চলে যায়। সেখানে গিয়ে দেখে ছেলেটা আগেই সেখানে আছে আর মোরা সেই বিল্ডিংয়ের ভেতরে ঢুকেছে। ছেলেটার এই কাজ দেখে ড্যানিয়েল কিছুটা হতাশ হয়, কিন্তু তার আশা থাকে হয়তো এবার মোরার স্মৃতি ফিরে আসবে, কারণ এর আগে তারা কখনো এত দূর যেতে পারেনি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এবারও মোরা কিছু মনে করতে পারে না। এখন ড্যানিয়েলকে সবকিছু শিপ ডোবার আগেই ঠিক করতে হবে। এদিকে হিপনোটাইজ হওয়া থেকে বাঁচতে যাত্রীরা নিজেদের রুমের মধ্যে আটকে ফেলে। জিরোম লুসিয়ানকে গান পয়েন্ট করে তার কিলিয়েটা খুলে নিজেকেও বেঁধে ফেলে। আসলে জিরোম আর লুসিয়ান একসময় বন্ধু ছিল, কিন্তু লুসিয়ান জিরোমকে এক ঘটনায় ফাঁসিয়ে এই জাহাজে করে পালিয়ে যেতে চেয়েছিল। তবে জিরোমও শেষ পর্যন্ত এই জাহাজেই উঠে আসে। অন্যদিকে ড্যানিয়েল ইঞ্জিন রুমে গিয়ে স্টিম প্রেশার মেশিনকে নিজের মেকানিক্যাল ডিভাইস দিয়ে হ্যাক করতে থাকে। যদি সময় থাকতে সব ঠিক না করতে পারে তাহলে আবার সব কিছু রিস্টার্ট হয়ে যাবে। এখানে বোঝা যায় ড্যানিয়েল তার ডিভাইস দিয়ে যে কাউকে অজ্ঞান করতে পারে। এদিকে মোরা সেই বিল্ডিংটিতে পৌঁছায় যা তার স্বপ্নে দেখা মেন্টাল হসপিটাল। সে রুম নম্বর 101-এ ঢুকে আর দেখে তার পিতা হেনরিকে। তখন হেনরি আবারও মোরাকে ধরে ব্ল্যাক ইঞ্জেকশন দেয়, ঠিক যেভাবে আগেও হয়েছিল। অর্থাৎ ঘটনাগুলো যেন বারবার একইভাবে ঘটছে। এগুলো আগেই নির্ধারিত ছিল। জ্ঞান ফেরার পর মোরা দেখে সে আবার নিজের রুমে। সেখান থেকে বের হয়ে আসে। তখন ক্যাপ্টেন তাকে জিজ্ঞেস করে সেই ছেলেটা কোথায় গেল। মোরা বলে ছেলেটার হাতে একটা পিরামিড আছে যেটা দিয়ে সে সময় থামিয়ে দিতে পারে। এরপর মোরা ক্যাপ্টেনকে আরও জানায় তার বাবা হেনরি হয়তো সবকিছুই নিয়ন্ত্রণ করছে। এদিকে টপ একটা রুমে ঢুকে হঠাৎ নিজের পাস্ট মেমোরিতে ফিরে যায়। আসলে ক্রেস্টারে তার মালিকের ছেলের সঙ্গে অ্যাফেয়ার চলছিল। এটা দেখে টপ রাগে গুলি করতে যায়, কিন্তু গুলিটা ক্রেস্টারের চোখের পাশ দিয়ে চলে যায়। তখনই মালিক টপকে ধরে অজ্ঞান করে ফেলে আর জোর করে তার উপর পাশবিক অত্যাচার করে। জ্ঞান ফেরার পর টপ সেই লোকটাকে মেরে ফেলে। এভাবেই টপের পেটে সেই লোকটার বাচ্চা আসে।
শিপের মধ্যে মিনওয়াইল অনেক প্যাসেঞ্জার ইঞ্জিন রুমে গিয়ে চেষ্টা করতে থাকে আর ফাইনালি তারা ইঞ্জিন চালু করে ফেলে। কন্ট্রোল রুমে থাকা দুজন এটা দেখে খুব খুশি হয়, কিন্তু প্রশ্ন হলো জাহাজটা এখন কে চালাবে? তাদের তো চালানোর অভিজ্ঞতা নেই। অন্যদিকে সেবেস্টিয়ান সুযোগ পেয়ে ডাইনিং রুমের এক ক্যাবিনেটের মধ্যে দিয়ে কোথাও টেলিপোর্ট হয়ে যায়। আসলে সে হেনরির সঙ্গে দেখা করতে গেছে। হেনরি তাকে বলে যে তাদের যে করেই হোক সেই ব্ল্যাক পিরামিডটাকে খুঁজে বের করতে হবে। এখানে আসে এক বড় টুইস্ট। আসলে মোরা এক সিমুলেশনের মধ্যে রয়েছে, একটা কম্পিউটার প্রোগ্রামের ভেতরে। মোরা যেমন বলেছিল ক্যাপ্টেনকে তার বাবা জাহাজ কিনে এক্সপেরিমেন্ট করছে প্যাসেঞ্জারদের উপর, হতে পারে এটাই সেই এক্সপেরিমেন্ট যেটা হেনরি করছে। আর সবকিছু সেই সিমুলেশনের ভেতরেই ঘটছে। এই সিমুলেশন চলে মাত্র 8 দিন, তারপর আবার রিস্টার্ট হয়, সবকিছু নতুন করে শুরু হয়। এদিকে মেন্টাল হসপিটালের ভেতরেও সেই ব্ল্যাক মেটেরিয়াল ছড়াতে শুরু করে। তখনই সেখানে ড্যানিয়েল পৌঁছায়। ড্যানিয়েলকে দেখে সবাই অবাক হয়, কারণ সে পোর্টালের সাহায্যে এসেছে। ক্যাপ্টেন বলে, তুমি আগের থেকেই সব জানো, চলো আমার সাথে। কিন্তু ড্যানিয়েল ক্যাপ্টেনের উপর আক্রমণ করে, তাকে অন্য এক জায়গায় টেলিপোর্ট করে দেয়। ড্যানিয়েল বারবার মোরাকে বোঝানোর চেষ্টা করে, প্লিজ নিজের পাস্ট মনে করার চেষ্টা করো, আমি তোমার হাজবেন্ড। কিন্তু মোরা তাকে বন্দুক তাক করে। ড্যানিয়েল কষ্ট করে বলে, তুমি কিছুই মনে করতে পারছো না, আমাদের বিয়ের 12 বছর হয়ে গেছে। মোরা তার কথায় বিশ্বাস করতে পারে না, বরং মনে করে ড্যানিয়েলই বিপদের কারণ। তাই ড্যানিয়েলকে একটা রুমে আটকে রাখে আর নিজে বের হয়ে যায়। রুম থেকে বের হয়ে সে রাগে বন্দুকটা ছুঁড়ে ফেলে দেয়, যা গিয়ে দেওয়ালে লাগে। তখন মোরা অবাক হয়ে দেখে সেই দেওয়াল আসলে ফেক, একটা ডিসপ্লে দিয়ে তৈরি, বাইরে যা আছে সবই আসলে ভুয়া। এদিকে হেনরি মনিটরের সামনে বসে সবকিছু দেখছে। তার রুমের দেওয়ালে অনেকগুলো মনিটর লাগানো, যার মাধ্যমে হেনরি পুরো জাহাজ আর সিমুলেশনের প্রতিটা কোণ দেখছে। কে কোথায় যাচ্ছে, কার সাথে কি করছে, সবই তার জানা। অন্যদিকে ক্যাপ্টেনকে দেখা যায় সে একটা জঙ্গলের ঘর থেকে বেরিয়ে এসে আবার প্রমিথিয়াস শিপে ফিরে যায়। কিন্তু শিপের বাইরে তাকিয়ে দেখে 1 নয় 2 নয়, অসংখ্য একই রকম প্রমিথিয়াস শিপ সমুদ্রে ফেলে রাখা আছে, সবগুলোই পরিত্যক্ত। মোরা ফিরে আসে নিজের জাহাজে, যেখানে তখনও মাত্র কয়েকজন যাত্রী বেঁচে আছে। তখনই বিশাল সমুদ্রের তুফান শুরু হয়। বিশাল ঢেউ এসে জাহাজের উপর আছড়ে পড়ে। যাত্রীরা আতঙ্কে চিৎকার করে, চলো ইঞ্জিন রুমে যাই। কিন্তু মোরা ভাবে সে ক্যাপ্টেনকে খুঁজে বের করবেই। সে পুরো জাহাজ ঝসে ফেলে, কিন্তু কোথাও ক্যাপ্টেনকে পায় না। অবশেষে ক্যাপ্টেনের রুমে ঢুকে ব্যাটের নিচে সেই সিক্রেট টানেলে নেমে যায়। টানেল দিয়ে সে পৌঁছে যায় ক্যাপ্টেনের মেমোরির মধ্যে। কিন্তু এবার সে ক্যাপ্টেনকে না পেয়ে দেখতে পায় ক্যাপ্টেনের মৃত স্ত্রীকে, যিনি তার উপর চড়াও হয়ে চিৎকার করে বলে, তুমি এখানে কি করছো? তুমি কিভাবে ক্যাপ্টেনের স্মৃতির মধ্যে ঢুকে পড়লে? মোরা ভয়ে পালিয়ে যায় আর ভাবে, তুমি আসলে কে? এরপর সে চলে যায় ড্যানিয়েলের রুমে, কারণ ড্যানিয়েল তাকে বলেছিল যে সে তার স্বামী আর তাদের বিয়ের 12 বছর হয়ে গেছে। কথাটা যাচাই করতে মোরা ড্যানিয়েলের বেডের নিচে থাকা সেই গোপন টানেলে নামে আর পৌঁছে যায় নিজেরই স্মৃতির ভেতরে। ভেতরে গিয়ে সে এক ঘরে ঢোকে, যেটা তার খুব চেনা মনে হয়। বিছানার পাশে গিয়ে দেখতে পায় ড্যানিয়েল আর তার একসাথে তোলা অনেকগুলো ছবি। আর সেই ছবির মধ্যে দেখা যায় সেই ছোট্ট ছেলেটাকে, যে কখনো কিছু বলে না, সে আসলে তাদের ছেলে, নাম এলিয়েট। এদিকে একে একে সব যাত্রী মারা যেতে শুরু করে। লিঙ্গি তার মায়ের ভিশনের পেছনে হাঁটতে গিয়ে জাহাজের বাইরে চলে যায়। তাকে বাঁচাতে গিয়ে অলেক পানিতে পড়ে যায়। এঞ্জেল লোহার নিচে চাপা পড়ে মারা যায়। লুসিয়ান মারা যায় হার্ট অ্যাটাকে। ক্রেস্টারের মা বাবা ভাবে তাদের কৃতকর্ম ঈশ্বরের জন্য, আর টোপকে রক্ষার জন্য ফ্রান্স নিজের জীবন কুরবানি দেয়। ধীরে ধীরে পুরো জাহাজে পানি ভরতে থাকে, আর তল্লাশি করার পরও তারা আর কোনো বেঁচে থাকা যাত্রীকে খুঁজে পায় না। তখনই দেখে সামনে বিশাল এক তুফান আসছে। তখন জাহাজে শুধু 4 জনই বেঁচে থাকে। অন্যদিকে ড্যানিয়েল যে রুমে বন্দি ছিল, সেখান থেকে বের হবার জন্য দেয়ালে থাকা প্যানেল খুলে শিপের ওয়্যারিং সিস্টেমের মধ্যে ঢুকে যায়। এই লুকানো পথে হেঁটে যেতে যেতে সে একে একে সব যাত্রী স্মৃতির মধ্যে দিয়ে যায়। শেষে পৌঁছায় মোরার স্মৃতির কাছে। সেখানে সে দেখে মাটির নিচে একটা কবর, আর সেই কবরের ভেতরে লুকিয়ে আছে একটা ছোট্ট রুম, যেখানে এলিয়েট লুকিয়ে আছে। এখানে এলিয়েট আর ড্যানিয়েল দুজনেই জানে পুরো ব্যাপারটা। তারা জানে এই জায়গাটা শীঘ্রই ধ্বংস হয়ে যাবে। আসলে তারা প্রথম থেকেই চেষ্টা করছে যেন মোরার সব মনে পড়ে যায়, এই 8 দিনের মধ্যেই। আর এখন 7ম দিন চলছে, সময় প্রায় শেষ। তাই ড্যানিয়েলকে মোরাকে এই ফেক রিয়ালিটি থেকে বের করে আনতেই হবে। এলিয়েট ড্যানিয়েলকে বলে, আমার জন্য ভেবো না, আমি এখানে নিরাপদে আছি। সে তাকে একটা আংটি দেয় আর বলে, এটা মাকে দিও। আসলে এটা তাদের বিয়ের ওয়েডিং রিং। এরপর ড্যানিয়েল সেখান থেকে বেরিয়ে আবার জাহাজে ফিরে আসে। কিন্তু মোরাকে না দেখে সে বুঝতে পারে মোরা নিশ্চয়ই তার নিজের স্মৃতির ভেতরে আছে। তাই ড্যানিয়েলও তার নিজের ব্যাটের নিচে থাকা গোপন টানেলে নেমে যায়। আর শেষমেশ মোরার সঙ্গে দেখা হয়।
এবার মোরা নিশ্চিত হয়ে যায় ড্যানিয়েলই তার স্বামী। ড্যানিয়েল মোরাকে সব ব্যাখ্যা করে, সব কিছু চোখের ধোঁকা, এটা একটা গেম। এই গেম থেকে বের হতে হলে আমাদের সেই চাবিটা দরকার, যেটা তুমি লুকিয়ে রেখেছ। সেই চাবি দিয়ে আমাদের ছেলের কাছে থাকা পিরামিড খুলতে হবে, তাহলে এই লুপ শেষ হবে। মোরা বলে, চাবি সম্পর্কে তো আমার কিছু মনে নেই, কিন্তু যেহেতু এখন তার অনেক অতীতের কথা মনে পড়েছে, তাই একটু পরেই সে মনে করতে পারে। মোরা বলে, আমার ভাই যে চিঠি পাঠিয়েছিল সেই চিঠির সঙ্গে একটা টিকিট আর চাবি ছিল। সেই চাবিটা আমি আমার পেন্ডেন্টে লাগিয়ে রেখেছিলাম। আর সেই প্যান্ডেন্ট এখনও মোরার কাছে আছে, যেটাতে সেই চাবিটা লাগানো ছিল। মোরার মনে পড়ে যায় তার বাবা যখন তাকে মেন্টাল হসপিটালে জিজ্ঞেস করেছিল সেই চাবিটা সম্পর্কে, তখন সে কিছুতেই মনে করতে পারছিল না। অন্যদিকে সাইভেস্টেন জাহাজের এক গোপন জায়গা থেকে একটা ডিভাইস বের করে, সেটার মাধ্যমে এলিয়টকে খুঁজে বের করে ফেলে। সে মোরার স্মৃতির ভেতর ঢুকে এলিয়টকে কিডন্যাপ করে নেয়। এটাই সেই কাজ যেটা তারা অনেক লুপ ধরে চেষ্টা করছিল, আর অবশেষে এবার তারা সফল হয়। এখন এলিয়ট হেনরির হাতে বন্দী, আর ব্ল্যাক পিরামিডটাও হেনরির কাছে চলে যায়। হেনরি স্ক্রিনের সামনে দাঁড়িয়ে থেকে বলতে থাকে, সব মানুষই সিমুলেশনে শুধু নিজেদের ইমোশনের কারণে প্রাণ হারায়। যদি তারা ইমোশনের বদলে লজিক বেছে নিত, তাহলে অন্তত নিজেদের জীবন বাঁচাতে পারত। সিমুলেশন থেকে বের হওয়া অনেক সহজ হতো। আসলে অন্য কেউ না জানলেও হেনরি জানে তারা সবাই একটা সিমুলেশনের ভেতর আছে। এমনকি সে নিজেও এই সিমুলেশনের মধ্যে বন্দী, আর সে এটাকে ভাঙতে চায়। তাই তার দরকার সেই চাবি যেটা মোরা লুকিয়ে রেখেছিল। পিরামিডের ভেতর একটা কি হোল আছে, যেটা খোলার জন্য এই চাবিটাই প্রয়োজন। এদিকে মোরার স্বামী ড্যানিয়েল শিপেই আছে। সে তার সেই মেকানিক্যাল ডিভাইস দিয়ে জাহাজের সিস্টেমগুলোর কোড পাল্টানোর চেষ্টা করে, যাতে এই সিমুলেশন ভেঙে যায়। ড্যানিয়েল মোরাকে জানায়, যখনই একটা সিমুলেশন শেষ হয়, তখন সেই জাহাজগুলো এক জায়গায় গিয়ে জমা হয়, যেখানে আমরা ক্যাপ্টেন আইককে দেখেছিলাম, যেখানে অনেকগুলো একই রকম জাহাজ পরিত্যক্ত অবস্থায় ভাসছে। এগুলো প্রমাণ করে তারা বহুবার এই লুপে আটকে গেছে, আর প্রতিবারই একই ফল হয়েছে। ড্যানিয়েল জানায়, সিমুলেশন রিসেট হওয়ার পর সবাই আগের সব কিছু ভুলে যায়, কিন্তু ড্যানিয়েল শুধু তার ডিভাইসের কারণে সব মনে রাখতে পারে। এই কারণেই সে বারবার চেষ্টা করছে মোরাকে জাগাতে। তাদের সর্বশেষ কাজ হচ্ছে এলিয়েটের কাছে গিয়ে সেই ব্ল্যাক পিরামিডের ভেতরে চাবিটা ঢুকিয়ে দেওয়া। তখনই মোরা এই সিমুলেশন থেকে জেগে উঠবে, ফিরে যাবে বাস্তবে। কিন্তু যখন মোরা নিজের রুমে গিয়ে বেডের নিচে থাকা সেই টানেলে নামতে চায়, তখন দেখে টানেলটাই উধাও হয়ে গেছে। ঠিক তখনই হেনরি অফিস থেকে ঘোষণা করে, তোমার সব চেষ্টা ব্যর্থ হয়েছে, সময় শেষ হয়ে আসছে। এলিয়েট এখন আমার কাছে, তাড়াতাড়ি সেই চাবিটা দাও, নয়তো আমি তোমার ছেলেকে মেরে ফেলব। এরপরই জাহাজে এক শাটডাউন কাউন্টডাউন শুরু হয়। 10 থেকে 1 পর্যন্ত গণা শুরু হয়। ঠিক তখনই সমুদ্রের মাঝে এক বিশাল ফাঁকা জায়গা তৈরি হয়, আর সেই পোর্টালের মধ্যে দিয়ে জাহাজটা ঢুকে যায়। সব শেষে সেই জায়গায় পৌঁছায় যেখানে আগে দেখা গিয়েছিল অসংখ্য একই রকম জাহাজ পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। সেখানে ক্যাপ্টেন আইকো রয়েছে, যে আগেই সেখানে এসে পৌঁছেছিল। এরপর দেখি এক ফ্ল্যাশব্যাকের দৃশ্য, যখন সব কিছু এখনকার মতো জটিল নয়, যখন মোরা কোনো সিমুলেশনে আটকে ছিল না। সে তার ছেলেকে নিয়ে বাইরে হাঁটছে। সেই গ্রিন বিটেলটাকে দেখে এলিয়েট মাকে বলে, আমি এর নাম রেখেছি অ্যালফ্রেড, আমি চাই এটা সব সময় আমার প্যাট হয়ে থাকুক। তখন মোরা তাকে বোঝায়, কাউকে তার ইচ্ছার বিরুদ্ধে বন্দি করে রাখা উচিত নয়। এরপর এলিয়েট মোরাকে জড়িয়ে ধরতেই হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে যায়। মোরা সেই স্মৃতি থেকে উধাও হয়ে যায়। মোরা হঠাৎ নিজেকে হেনরির অফিসে দেখতে পায়। হেনরি তাকে বলে সে তাকে একটা সত্য দেখাতে চায়। সে মোরাকে নিয়ে বাহিরে যায় আর বলে, আমরা সবাই এখানে আটকে আছি। এর জন্য আমি দায়ী নই, বরং তোমার মা দায়ী। এখানে যারা আছে তারা সবাই নিজেদের ইচ্ছায় এসেছে। সবারই অতীতের কষ্টের আর যন্ত্রণার স্মৃতি ছিল, যেগুলো তারা ভুলতে চেয়েছিল। কিন্তু যতই আমরা ভুলে থাকতে চাই, সেই কষ্টের স্মৃতি আমাদের ছাড়ে না, আর সেটাই এখানে সবার সঙ্গে ঘটছে। এরপর হেনরি তার নাতি এলিয়েটকে একটা রুমে নিয়ে যায়। সেখানে ছিল 2টি ইনজেকশন, একটা সাদা আর একটা কালো। কালো ইনজেকশন মেমোরি মুছে দেয়, আর সাদা ইনজেকশন স্মৃতি ফিরিয়ে আনে। হেনরি এলিয়টকে সাদা ইনজেকশনটি দিয়ে দেয়, আর তখনই আমরা জানি এলিয়টের একটা ভয়াবহ রোগ হয়েছিল, আর মুরা তাকে ভীষণ ভালোবাসত। মুরা চেয়েছিল তার ছেলে কখনোই হারিয়ে না যাক, তাই সে সিদ্ধান্ত নেয় ছেলেকে সিমুলেশনে বন্দি করে রাখবে, যেখানে সে সবসময় বেঁচে থাকবে। যদিও ড্যানিয়েল তাকে বারবার নিষেধ করেছিল, তবুও মোরা বলেছিল, যদি এটা করি তাহলে অন্তত আমরা সবসময় একসাথে থাকতে পারবো।
এই কারণেই সে তার ছেলে, স্বামী আর সেই সব মানুষদের নিয়ে যারা নিজেদের জীবনের যন্ত্রণায় বিধ্বস্ত ছিল এই সিমুলেশন জগতে আসে। এদিকে ড্যানিয়েলকে দেখা যায় স্কিম প্রেশার মেশিনের কাছে। সে তার মেকানিক্যাল ডিভাইস দিয়ে পুরো সিমুলেশন হ্যাক করতে থাকে। আর মোরা তখন সবাইকে জানায়, আমি এই জাহাজ কোম্পানির মালিক হেনরির মেয়ে। আমরা সবাই আসলে একটা সিমুলেশনের মধ্যে আছি। কিন্তু 1899 সালের মানুষদের জন্য এই ধারণা ছিল অবিশ্বাস্য। কারোরই তো মনে নেই তারা এখানে কিভাবে এসেছে, আর না তারা বিশ্বাস করতে পারে যে এটি আসলেও বাস্তব নয়। মোরা তাদের বোঝায় যে ড্যানিয়েল আসলে খারাপ নয়, সে তাদের সবাইকে এখান থেকে বের করার চেষ্টা করছে। ড্যানিয়েলের হ্যাকের কারণে পুরো সিমুলেশন ভেঙে পড়তে শুরু করে। কালো ব্ল্যাক ম্যাটেরিয়াল ছড়িয়ে পড়ে, জাহাজের কাঠামো গলে যেতে থাকে, সবাই আতঙ্কে পালাতে থাকে। আর এই অবস্থায় তারা একে অপরের স্মৃতিতে ঢুকে যায়, যেন তাদের অতীত আর বর্তমান মিশে যায়। এরপর তারা আবার সেই শিপে ফিরে আসে। হেনরি এই পরিস্থিতি দেখে সেভেস্তিনকে মোরার কাছে পাঠায়। সেভেস্তিনের হাতেও ছিল সেই ডিভাইস যেটা দিয়ে সে ক্যাপ্টেনকে অজ্ঞান করে ফেলে। তারপর মোরাকে ধরে নিয়ে যায় তার বাবা হেনরির কাছে। মোরা জানতে চায়, আমার ভাই কিয়ারান কোথায়? কিন্তু হেনরি উত্তর না দিয়ে মোরার কাছ থেকে সেই চাবিটা নিয়ে নেয়। এরপর সে পুরো সিমুলেশনকে আবার রিস্টার্ট করতে চায়। তখন হেনরি মোরাকে বলে, আমি নয়, বরং তুমি এই সিমুলেশনের ক্রিয়েটর। এরপর হেনরি এলিয়েটের সাহায্যে মোরাকে ব্ল্যাক ইনজেকশন দিয়ে দেয়, যাতে সে সব ভুলে আবার সেই কারাবলসে ফিরে যায়। হেনরি তার অফিসে ফিরে গিয়ে সেই চাবিটা পিরামিডের ভেতরে ঘুটিয়ে ঘোরায়, কিন্তু কিছুই ঘটে না। তখন হেনরি বুঝতে পারে ড্যানিয়েল মূল সিস্টেম হ্যাক করে চাবির কোড চেঞ্জ করে ফেলেছে। এদিকে বাকি যাত্রীরা ইঞ্জিন রুমে গিয়ে সিমুলেশন ভেঙে পড়া দেখছিল। চারপাশ ভেঙে গলে যাচ্ছে আর সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে। অন্যদিকে মোরার জ্ঞান ফেরে। সে নিজেকে এক কবরের পাশে দেখতে পায়। কবরের ভেতর ঢুকলে তার দেখা হয় ড্যানিয়েলের সঙ্গে। ড্যানিয়েল মোরাকে জানায়, সব ইম্পর্ট্যান্ট অবজেক্ট আমি চেঞ্জ করে ফেলেছি। ব্ল্যাক ইনজেকশন লাগানোর পর যেটা তোমাকে আবার লুপে ফেরত পাঠানোর কথা, সেটার কোডও আমি চেঞ্জ করেছি। তাই তুমি এখন আমাদের প্রথম বানানো সিমুলেশনে চলে এসেছো। আসলে ড্যানিয়েলের কাছে ভালো হার্ডওয়্যার আর সফটওয়্যার নলেজ ছিল, সেই কারণেই সে মোরাকে এই ফাঁদ থেকে বের করে আনতে পারছে। এবার ঘটে যায় সবথেকে বড় টুইস্ট। যখন সবাই সিমুলেশনে আটকে ছিল, তখন বাইরের রিয়েল ওয়ার্ল্ডে মোরার ভাই কিয়ারান পুরো সিস্টেমের কন্ট্রোল নিজের হাতে নিয়ে নেয়। কিয়ারান এখন পুরো প্রজেক্টকেই নিয়ন্ত্রণ করছে। সে সবাইকে একটা গেমের ক্যারেক্টারের মতো 1899 সালের ক্যারাবরাস জাহাজের মধ্যে আটকে রাখে। ড্যানিয়েল, যিনি কোড চেঞ্জ করে সিমুলেশন ভাঙার চেষ্টা করছিলেন, তিনি জানতেন কিয়ারান যে কোনো সময় তার পরিবর্তিত কোড ড্র্যাগ করে ফেলতে পারে। তাই তার হাতে খুব অল্প সময় ছিল মোরাকে জাগিয়ে তোলার জন্য। ড্যানিয়েল তখন চতুরতার সাথে ব্ল্যাক পিরামিড আর এলিয়েটকে তাদের ছেলে এলিয়েটের খেলনা পিরামিড আর ওয়েডিং রিং দিয়ে রিপ্লেস করে দেয়। এরপর মোরা সেই পিরামিডের মধ্যে নিজের ওয়েডিং রিং বসিয়ে দেয়। তখনই ঘটে জাদুর মতো ঘটনা। মোরা ঘুম থেকে জেগে উঠে মোরা দেখে সে কোনো জাহাজে নয়, বরং প্রমিথিয়াস নামের এক স্পেসশিপে আছে। তার মাথায় জড়ানো আছে ডিভাইস যেগুলো তাকে সেই সিমুলেশনে রাখছিল। সে নিজের স্কেপ বা স্লিপ পড থেকে বেরিয়ে আছে, আর চারপাশে দেখে একটা বিশাল চেম্বারে অনেক মানুষ একইভাবে ঘুমিয়ে আছে। এরা সেই মানুষেরাই যারা সেই জাহাজের যাত্রী ছিল। তাদের সবার জীবন ছিল কষ্ট আর অন্ধকারে ভরা, তাই তারা ভুলে থাকার জন্য মোরার বানানো সিমুলেটর জগতে চলে গিয়েছিল। কিন্তু এখনও তাদের কনশাসনেস সেই সিমুলেশনের ভেতরেই বন্দী হয়ে আছে। স্ক্রিনে তখন ভেসে ওঠে প্রজেক্ট প্রমিথিয়াস, প্যাসেঞ্জার 1423, ক্রু 550, ডেট অক্টোবর 19, 2099। আর ঠিক তখনই কিওরান একটা টেক্সট মেসেজ পাঠায় মোরাকে, ওয়েলকাম টু রিয়ালিটি। এখন আসল রহস্যের ব্যাখ্যা। সময়টা তখন 2099 সাল। গ্লোবাল ওয়ার্মিং, যুদ্ধ আর মানুষের লোভের কারণে পৃথিবী প্রায় ধ্বংসের মুখে। তাই টিকে থাকার জন্য মানুষরা প্রমিথিয়াসের মতো স্পেসশিপে উঠে অজানা কোনো গ্রহে পাড়ি জমিয়েছে। সেই যাত্রা অনেক লম্বা, তাই সবাই স্কেপ পডে ঘুমিয়ে যায়। কিন্তু এই মিশনে কিছু মানুষ এমন ছিল যারা তাদের জীবনের দুঃখ আর কষ্টের স্মৃতি ভুলে যেতে চেয়েছিল। তাই তারা মোরার প্রজেক্ট প্রমিথিয়াস সিমুলেশনে যুক্ত হয়েছিল। আর তখনই বড় টুইস্ট। কিয়ারান, যিনি আসলে রিয়েল হিউম্যান নন, বরং এক এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, প্রকল্পটাকে চালানোর জন্য ড্যানিয়েল বানিয়েছিল,
সেই কিয়ারানই এক সময় নিজের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং মোরা সহ সবার কনশাসনেস সিমুলেশনে বন্দি রাখে। এটাকে বোঝানোর জন্য ছোট্ট ক্লু ছিল। যখন কিয়ারান টেক্সট করছিল তখন সে এক অক্ষর করে টাইপ করছিল। এ ধরনের ধীর মেকানিক্যাল টাইপিং সাধারণত কম্পিউটার প্রোগ্রামের সাথে যুক্ত। এছাড়া কিয়ারান শব্দটার আইরিশ অর্থ হচ্ছে ডার্ক ওয়ান বা লিটল ডার্ক ওয়ান। তাই গেমের বাইরে সেই ডার্ক জগৎ আর ধ্বংসপ্রায় পৃথিবীর ইঙ্গিত ছিল এই অন্ধকারের প্রতীক। আমরা প্রথমে ভেবেছিলাম হেনরি এই গল্পের মূল ভিলেন, কিন্তু পরে জানা যায় সে নিজেও এই সিমুলেশনে বন্দী এবং সেও বের হতে চাচ্ছে। কিয়ারান যেহেতু জানতো মোরা তার বাবাকে পছন্দ করে না, তাই গেমের ভেতর এমনভাবে নিয়ম সেট করেছিল যাতে হেনরি মোরার আগে পিরামিডের চাবি বসিয়ে দিলে মোরার কখনো মুক্তি পাবে না। তাই ড্যানিয়েল আর এলিয়েট মিলে পিরামিডটাকে লুকিয়ে রাখে কবরের মধ্যে। সব শেষে যখন ড্যানিয়েলের সাহায্যে মোরা পিরামিডে ওয়েডিং রিং বসায়, তখন সে বাস্তব জগৎ অর্থাৎ স্পেসশিপ প্রমিথিয়াসে জেগে ওঠে। এটাই ছিল সবচেয়ে বড় টুইস্ট। সবকিছু, সেই জাহাজ, যাত্রীদের গল্প, অভিশাপ, প্রমিথিয়াস জাহাজ, সবই আসলে একটা সিমুলেশন। আর এর বাইরে অপেক্ষা করছে আরও গভীর রহস্য আর এক বিপজ্জনক এআই কিয়ারান। এভাবে লিখলে একটানা গল্পের মতো বোঝা যায়, প্লাস পুরো রহস্য স্পষ্ট হয়। যেন হেনরি পিরামিডটা খুঁজে না পায় আর এলিয়েটকেও ধরে মোরাকে ব্ল্যাকমেল করতে না পারে। সেই জন্যই ড্যানিয়েল আর এলিয়েট ব্ল্যাক পিরামিড আর চাবিটা লুকিয়ে রেখেছিল। শিপের মধ্যে ছড়িয়ে পড়া সেই কালো অবজেক্ট আসলে কিয়ারান বা তার ডার্ক এআই সিস্টেমের দখল নেওয়ার ইঙ্গিত। আর কিয়ারানের সার্ভার বা হার্ডওয়্যারের মূল লোকেশন ছিল সেই বড় পিরামিডের মধ্যে, যেটা আসলে মেন গেটের মতো কাজ করত। তাই ছোট পিরামিডের ভেতর চাবি ঢুকিয়ে মেন ফ্রেমে অ্যাক্সেস পেতে হতো। এবং এখানেই সবচেয়ে বড় টুইস্ট, এলিয়েট আসলে কোনো বাস্তব মানুষ নয়, বরং এক ডিজিটাল হিউম্যান এআই। এর প্রমাণ হলো প্রথমেই মোরা ক্যাপ্টেনকে বলেছিল যে তার কখনো সন্তান হওয়ার কথা নয়। তাই নিজের ব্যথা থেকে বের হতে সে নিজের ডিজিটাল সন্তান তৈরি করেছিল, যাতে অন্তত সিমুলেশনে তার সাথে থাকতে পারে। আর সেই গ্রিন বিটালটাও আসলে একটা সফটওয়্যার বাগ, যার মাধ্যমে সিমুলেশনের ব্যাকডোর খোলা যেত। তবে প্রশ্ন রয়ে যায়, শিপের মধ্যে থাকা এত প্যাসেঞ্জার আর ক্রু সবাই কি মানুষ, নাকি কিয়ারানের তৈরি এআই ক্যারেক্টার? এখনো পর্যন্ত যেটা স্পষ্ট, একজনের পেছনের গল্প একদমই দেখানো হয়নি, আর সে হচ্ছে ওলেক। সবাইকে কিছুটা হলেও ডার্ক পাস্টে দেখিয়েছিল, কিন্তু ওলেককে দেখায়নি। আর এক জায়গায় লিঙ্গি যখন একের পর এক স্মৃতিতে ঢুকে পড়ছিল, তখন সে ওলেককে এক অন্ধকার কূপে কালো তরলে ভিজে থাকতে দেখে, যা স্পষ্ট ইঙ্গিত দেয় সে কিয়ারানের তৈরি একটা এআই ক্যারেক্টার। এবং এখন সবচেয়ে বড় প্রশ্ন, মোলা কি আসলেই সিমুলেশন থেকে বেরিয়েছে, নাকি এই 2099 সালের স্পেসশিপটাও আরেকটা সিমুলেশনের অংশ? এর সবচেয়ে বড় প্রমাণ শেষ দৃশ্যে মোরার চোখে সেই ত্রিভুজ চিহ্নটা দেখা যায়, যেটা আমরা আগেই ক্যারাবোরাসের প্যাসেঞ্জারের চোখেও দেখেছিলাম। এটা বোঝায় সে হয়তো এক সিমুলেশন থেকে আরেকটা সিমুলেশনে এসেছে মাত্র। আর ড্যানিয়েল তাকে বলেছিল, আমি সব সময় তোমার সাথে থাকব। কিন্তু আমরা স্পেসশিপে ড্যানিয়েলকে কোথাও দেখতে পাইনি, শুধু মোরার পাশেই আরেকটা খালি পড খোলা ছিল। হয়তো ওটা ড্যানিয়েলের জন্য, হয়তো অন্য কারো। সেকেন্ড সিজনেই জানা যেত। আরও অনেক প্রশ্ন বাকি থাকে। হেনরি কি নিজেও চাবি পিরামিডে ঢুকিয়ে বের হতে চাইছে? যদি চাবি দিয়ে একজন বের হতে পারে, বাকি প্যাসেঞ্জাররা কিভাবে বের হবে? নাকি সবার জন্য আলাদা চাবি আছে? মোরা কেন কিয়ারানকে তার ভাই বলল? হয়তো আসল স্পেসশিপের ক্যাপ্টেনের নাম কিয়ারান, আর তার নামে তৈরি এই এআই পুরো সিমুলেশন নিয়ন্ত্রণ করছে। আর মোরা কি পারবে সবার কনশাসনেস সেই ফেক জগৎ থেকে রিয়ালিটিতে ফিরিয়ে আনতে? কিন্তু অফসোসের বিষয় হচ্ছে, এই সব প্রশ্নের উত্তর আর আমরা কোনোদিনই পাব না, কারণ আনুষ্ঠানিকভাবে সিজন 2 ক্যান্সেল হয়ে গেছে। তবুও আমরা প্রায় 50-60% রহস্য জেনে গিয়েছি, আর বাকিটা থেকে যাবে রহস্য হয়েই। সো এখানেই আজকের ভিডিও শেষ করছি। ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করে জানিও তোমার থিওরি। নতুন কোনো মুভি বা সিরিজে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।